ভাগাভাগির সম্পর্ক, তাই কোনো কথা না বলে চুপচাপ খা। দুজনের অধিকার এটা, একে অপরের জিনিসে ভাগ বসানো। সত্যি কি তাদের ভাগাভাগির সম্পর্ক হয়েছে? ভাগ বসানো অধিকার হয়েছে? এখন থেকে একে অপরের জিনিস ভাগাভাগি করতে হবে, একে অপরের জিনিস একে অপরকে ভাগ দিতে হবে, এগুলো অধিকার? জীবনে যা দুজনার একজনও করেনি আজ থেকে করতে হবে। জীবনেও কেউ কারো জিনিস এক চুল পরিমাণ ভাগ নিতে দেয়নি। দেয়নি কি, দিতে নারাজি ছিল একদম। আর এখন ভাগ বসাতে দিতে হবে, তা আবার সম্পূর্ণ অধিকারের সাথে। একে অপরের জিনিসে ভাগ বসাতে আসলেই মারামারি, চুলোচুলি, ঝগড়া বেঁধে যেত। কারো ভালোবাসার ভাগ পর্যন্ত একে অপরকে দিতে নারাজ ছিল। আর আজ থেকে সেই সবই তাদের একে অপরের জন্য অধিকারে পরিণত হলো। একই দিন এলো, একই সময় এলো। কেউ কি ঘুণাক্ষরেও টের পেয়েছিল এমন কিছু হবে? কেউ তাদের তো তেমন কেউ কি ভেবেছিল এমন ভাগাভাগি দিনও তাদের জীবনে আসবে? কখনো ভাবেনি। ভাববে কেন? তাদের তো এমন সম্পর্ক ছিলই না। একে অপরকে ছাড় না দিতে পারলেই বাঁচত। সেখানে ভাগাভাগির প্রশ্নই আসে না। এটাকে কি তবে বলে একে অপরের প্রতি জোর খাটানো অধিকারবোধ, বিয়ের বন্ধন, অর্ধাঙ্গ অর্ধাঙ্গী? দিনটা মিষ্টি মেঘলা দিন। মেঘরাজিরা উড়ে বেড়াচ্ছে। সকালে খাবার পর শিশির রিজভির সাথে একবারে বেরিয়ে গেছে। সাথে স্মৃতিকে নিয়ে গেছে। রিজভি গতকাল রাতে স্মৃতিকে তার অনুভূতির কথা জানিয়েছে তাকে সে পছন্দ করে, তার ভালোবাসা সঙ্গী হবে কিনা। স্মৃতি এটা আগে থেকে কুয়াশার থেকে যদিও শুনেছিল, তবুও মেয়েটা লজ্জা পেয়ে তৎক্ষণাৎ উত্তর করেনি। সে জানিয়েছে তার সময় লাগবে। একটা মানুষের প্রতি অনুভূতি তৈরি হতে সময় লাগে। হুট করে কিছুই হয় না। মনের মিলন ঘটতে সময়েরও ব্যাপার স্যাপার আছে, তেমনই স্মৃতিও সময় চেয়েছে। তবে রিজভিকে সে রিজেক্ট করেনি, তারও পছন্দ আছে রিজভিকে। দুজনকে বেশ মানাবে, সেই কথা স্মৃতি যাবার সময় কুয়াশাকে বলে গেছে। কুয়াশা খুশিই হয়েছে। সময় নিয়ে তারা এগোক। স্মৃতি রিজভির বাইকেই গেছে, সে কলেজে যাবে। কুয়াশা আর আজ কলেজে যায়নি, ইচ্ছেটা আসেনি। বাড়িতে থেকে একটু সময় কাটাক। শশী, মিহির রেডি হচ্ছে, তারাও চলে যাবে। নিহার আর বের হয়নি এখনো, সে শশীদের এগিয়ে দিয়ে বের হবে। সেই সময় ঈশা এলো দেখা করতে। তার আর ভালো লাগছিল না একা একা বাড়িতে। কলেজেও যায়নি সে, তাই চলে এসেছে। এসে মিহিরের কাছে গেল। তাদের ভাবভঙ্গি ভালো না, কিছু একটা বোধহয় চলছে তাদের মাঝে, নয়তো এত চিপকানো স্বভাব কেন? ইয়াসমিন সেটা লক্ষ্য করেছে। ঈশার মিহিরের মাঝে পজিটিভ অ্যাট্রাকশন আছে, এটা তৈরি হয়েছে ইয়াসমিনের বিয়ের মধ্যে। ঈশার যে শিশিরের প্রতি ভালো লাগা কাজ করতো, সেটা সেই ভালো লাগা অবধি রয়ে গেছিল, কখনো সেটাকে বাড়তে দেয়নি। কারণ শিশিরকে একে তো সে ভয় পেত, তার উপর সে যে তাকে পছন্দ করে না, বললেই রিজেক্ট ছাড়া কিছু হবে না, এটা ঈশা বুঝে গেছিল। তাই কখনো ভালো লাগাকে প্রশ্রয় দেয়নি। এরই মাঝে মিহিরের সাথে তার ভালোই সখ্যতা গড়ে উঠেছে। হোয়াটসঅ্যাপে চ্যাটিং চুটিং ভালোই হয়, তবে এখনও মনের কথাটা কেউই বলেনি। ভালো বন্ধুত্বের মধ্যে আছে। সময়ের সাথে দুজন দুজনের অনুভূতি বুঝলে হয়তো কিছু একটা হলেও হতে পারে। শশী কুয়াশার ঘরে তৈরি হচ্ছে। কুয়াশা সহ ভাবিরা সেখানেই আছে। মূলত শশীকে সঙ্গ দিচ্ছে। কিছুক্ষণের মাঝে নিহার এলো সেখানে। জিজ্ঞাসা করলো তৈরি হওয়া হয়েছে কিনা। শশী জানালো হয়ে এসেছে। নিহার তা শুনে বলল রেডি হয়ে তার ঘরে আসতে একটু। ভাবিরা তা শুনে ঠোঁট টিপে হাসলো। নিহার বলে চলে যাচ্ছিল, কিন্তু ভাবিদের হাসি দেখে থেমে গেল। শশী লজ্জা পেল এভাবে সকলের সামনে ডাকাতে। নিহার ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলল, হাসছো কেন তোমরা? কই হাসছি? হাসছি না তো। তুমি নিয়ে যাও তোমার ইচড়ে পাকা গার্লফ্রেন্ডকে, আমরা কিছু মনে করছি না। বৃষ্টির কথায় সকলে আবার হাসতে লাগলো মিটমিট করে। নিহারও কম যায় না, সেও পাল্টা জবাব দিল, এমন ভাব ধরেছো তোমরা, ভাবে লাগছে আমি আমার বিয়ে করা বউকে দিনে দুপুরে কিসের না কিসের জন্য ডাকছি। সকলে এবার জোরে জোরে হেসে দিল। ইয়াসমিন বলল, নিহার, একটু তো মুখে লাগাম দে, বড় ভাবি আমরা। তোরা মনে করলে দোষ নেই, আর আমি বললেই দোষ? তোরা যেমনভাবে হাসছিস, ভাবে লাগছে তেমন কিছুর জন্য শশীকে ডাকছি আমি। আর হ্যাঁ, তোকে আমার ভাবি মানতে বই গেছে। সেই দিনের ছেড়ি হয়ে আজ আমার ভাবি হয়েছিস। আমার তো এখনো মনে পড়ে তোকে পুকুরে চুবানি দিয়েছিলাম আমি। শুনে আবারও হাসলো সকলে। ইয়াসমিন চোখ রাঙানি দিল, বলল, হচ্ছে তোর, দাঁড়া। বলে উঠে আসার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই নিহার হাওয়া যেতে যেতে বলে গেল, আমার পেছনে না এসে আমার বাচ্চা ইস্ত্রে পাকা গার্লফ্রেন্ডটাকে আমার ঘরে পাঠা জলদি। পারবো না, দূর হ বেয়াদ্দপ। মৃদু চেঁচিয়ে উত্তর করলো ইয়াসমিন। শশী শুধু দেখেই গেল, কিছু বলতে আর পারল না।
নিহার ইয়াসমিন সেম ইয়ার হবার দরুন তুই করেই বলতো, আবার তার উপর মামাতো বোনের জন্য অভ্যাসটা পাল্টায়নি। কুয়াশা বলল, এই যে নিহার ভাইয়ের ইচড়ে পাকা গার্লফ্রেন্ড, যান কি বলে শুনে আসেন। বলা শেষে ঠোঁট টিপে হাসলো। উপস্থিত ওরাও হাসলো। শশী লজ্জা পেয়ে দিল দৌড়। শশী দরজার কাছ থেকে দেখলো নিহার এসে শুয়ে আছে। জিজ্ঞাসা করলো, আসবো। নিহার শুনে উঠে বসে বলল, ধীর পায়ে এগিয়ে গেল। এই ঘরে সহজে আসে না শশী, এ নিয়ে 2 বার আসলো। কেমন কেমন জানি ফিল হয় এই ঘরটাতে। মনের মানুষের বলেই কি এমন ফিল হয়? অনুভূতিটা কেমন জানি শিরশিরানো। এই যে এখন হচ্ছে যেমন, শরীর শিরশির করছে। লজ্জায় নজর এদিক ওদিক ঘোরাতে লাগলো মেয়েটা। নিহার তা দেখে দুষ্টু চোখে ঠোঁট কামড়ে মুচকি হাসলো, বলল, আমার ঘরে এসে আমাকে না দেখে আমার ঘরে জিনিস দেখছো? শশী কথা বলতে পারল না। লোকটা এখন শুধু লজ্জা দেয়। নিহার আবারও বলল, এদিকে এসো। শশী এগিয়ে গেল। নিহারের সামনে গিয়ে দাঁড়ালে নিহার বেডসাইড টেবিলের উপর থেকে একটা প্যাকেট হাতে নিয়ে বলল, এটা নাও। শশী ভ্রু কুচকে তাকালো। নিহার আবার নেবার জন্য ইশারা করলো। শশী ইতিউতি করে হাতে নিল। জিজ্ঞাসা করলো, কি আছে এতে? খুলে দেখো। শশী প্যাকেট বের করে চোখ কপালে তুলে ফেললো। চোখ বড় বড় করে দেখলো স্মার্টফোনের প্যাকেট। তাকালো নিহারের দিকে। নিহার মুচকি হেসে বলল, খুলে দেখো পছন্দ হয়েছে কিনা। শশী অবাক হবার রেশ না কাটিয়ে কথা অনুযায়ী প্যাকেট খুললো। দেখলো বেশ ভালো মানেরই ফোন। ব্র্যান্ডের নাম দেখলো রেডমি নোট 12 প্রো প্লাস। নাম দেখে আরও বড় বড় করে তাকালো। নিহার এবার হেসে সামনে থেকে শশীর হাত ধরে টেনে এনে কোলের উপর বসিয়ে নিল। কেঁপে উঠল শশী। কোলের উপর বসে একটু আদুরে ভাব ধরল নিহার। শশীর পেটের উপর টাচ না করে 2 হাত সহ পেছন থেকে জড়িয়ে ধরল। দুষ্টু হেসে শশীর কাঁধের উপর চিবুক রেখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স উইশেস ফর ইউ মাই বেবি প্রিন্সেস। দিস ইজ ফর ইউ। ইটস ইউর বার্থডে গিফট ফ্রম ইউর উড বি হাজব্যান্ড। শিউরে উঠল শশী। সাথে এতটা কাছে নিহার, আবার তার ফিসফিসানি শব্দগুলো মাদকতার ন্যায় মনে হলো। তার চিকন শরীরটা আলতো হাতে নিজের আয়ত্তে রেখেছে নিহার। এরপর হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে তার মনে পড়ল আর 14 দিন পর তার জন্মদিন, আগস্টের 17 তারিখ। নিহার জানলো কিভাবে? সে তো তারিখ বলেনি। ঘাড় ঘুরিয়ে নিহারের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কি করে জানলেন জন্মদিনের কথা? তুমি সেদিন বলেছিলে সামনে তোমার জন্মদিন, আর তোমার ফোন নেই। কিনে দেওয়ার প্ল্যান অনেক আগেই করেছিলাম, কিন্তু কাছে তেমন বাজেটই ছিল না। যদিও এটাও সামান্য, তবুও নিজের কাছ থেকে দিয়ে কিনেছি। জন্মদিন এসব আদিক্ষেতা আমার একদমই পছন্দ না, কিন্তু ফোনটা দেওয়ার প্ল্যান ছিল। আর সামনে তোমার জন্মদিন, তাই ভাবলাম আমার হবু বউটার জন্য জন্মদিনই দেই। আর তারিখটা শিশিরের কাছ থেকে জেনেছি। বলে শশীর নাক টেনে দিল হাত দিয়ে। শশী আনন্দে আটখানা তো হলোই, সাথে ইমোশনালও হয়ে গেল। লোকটাকে পাবার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিল, আর এখন না চাইতে ভালোবাসাও দ্বিগুণ পেয়ে যাচ্ছে। আজকের এই উইশ এবং জন্মদিনের গিফট সব থেকে বেস্ট। ছলছল চোখে কান্না ভেজা কণ্ঠে বলল, আপনাকে জড়িয়ে ধরবো একটু? নিহার শুনে হেসে ফেলল। পাগলিটা এতটা ইমোশনাল আর অল্পতেই খুশি হয়ে যায়। নিহার চোখের ইশারায় অনুমতি দিয়ে বলল, এসো ঝাঁপিয়ে পড়ো বুকে, তোমার জন্য বরাদ্দকৃত জায়গায়। নিহারের বলতে দেরি হলো, কিন্তু শশীর ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। নিহারের কোলের উপর বসে থেকেই 2 হাতে নিহারের গলা জড়িয়ে ধরে শক্ত হাতে জড়িয়ে ধরল। নিহার শব্দহীন হেসে আগলে নিল, আলতোভাবে বলল, ইস্টে পাকা মেয়ে, ফোন পেয়ে আবার পড়াশোনা যেন চাঁদে তুলো না। ড্রামা সিরিয়াল দেখার জন্য কিন্তু ফোন আমি দেইনি। ভালো রেজাল্ট না পেলে বিয়ে কিন্তু ক্যান্সেল করে দিব। নিঃশব্দে কাঁদতে ছিল সে, এতক্ষণ উত্তর করল, মন দিয়ে পড়বো, ফোনে শুধু আপনার সাথে কথা বলবো, আর কিচ্ছু করব না। মুচকি হাসলো নিহার তার ইচড়ে পাকা পাগলির কথায় ছেড়ে দিয়ে বলল, চলো তোমাদেরকে এগিয়ে দিয়ে আমি আবার ক্যাম্পাসে যাব। সম্মতি দিয়ে উঠে পড়ল শশী। ফোনটা নিয়ে বেরিয়ে গেল। নিহারও পেছনে গেল। বিকালের দিকে বাড়িতে রীতিমতো চেঁচামেচি শুরু হয়ে গেছে। আর এই চেঁচামেচির মূল কারণ কুয়াশার নাক ফুটো করা। সে এই কথা শুনতেই বাড়ি মাথায় করেছে। ছোটবেলায় জাকিয়ার থেকে কান ফুটো করতে গিয়ে ওই যে ব্যথা পেয়েছিল, আর জীবনেও নাক ফুটা করার কথা মুখে কেন মাথাতেও আনেনি। কানে নাকে আস্ত সুই ঢুকিয়ে দেয়। এটা কি 4টেখানি কথা? মনে উঠলেই তার জীবন যায় যায়